আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওরকমভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। রায়ের মাননীয় কী বলে ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক। এই আমাকে 54 বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমিও একসময় সংবাদকর্মী ছিলাম, আমিও মর্নিং নিউজে লিখতাম। সে ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলেনি, সবসময় একটু নেগেটিভের দিকেই থাকে। বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক, যে খুব একটা ভালো আমি তাও বলবো না। তার এখন এই যে 2-4 দিন যাওয়া এই যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে, এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। আর প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে, আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না। এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার, একটা ইলেকশন কমিশন রয়ে গেছে, আর রয়ে গেছে হলো বিভিন্ন পার্টিগুলি, আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না। প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইড। প্লাস বিভিন্ন পার্টিগুলি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে, দিস ইজ অলসো এ গুড সাইড। তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে, সবার একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে, কিন্তু তারা সাকসেস হবে না। এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে। তো 2-4 দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় 2000-এর উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিছি, এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা 1 বছর তারা নিজের ইসেই রাখতে পারে। এই জন্য তারা অন্যান্যবারে যেমন ছেড়ে দেয়, এবার ছাড়ে নেই। এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে, কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই, এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে। আরেকটা জিনিস, সবজি কিন্তু এবার আপনারা দেখবেন প্রচুর সবজি হয়েছে। যদি আপনারা লেখেন 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু আপনারা আলু, পেঁপে এইগুলির কথা ভুলে যান। আলুর কৃষকদের কোনো দাম পায় না, এইগুলি কিন্তু আপনারা একেবারে ভুলে যান যে আলুর চাষিরা এবার দাম পায় না। যেগুলি দাম কম থাকে ওইগুলোও বলবেন, যেটা বেশি থাকে ওটাও বলবেন। আর শীতের সবজিটা তো উঠা শুরু হয় নাই, শীতের সবজিটা যখন পুরা দমে শুরু হবে সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে। প্লাস এবার আমরা কিন্তু ওই ছোটো ছোটো মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু প্রত্যেক এলাকায় দিয়েছি, আমরা আরও 100 দিচ্ছি। এক সময় দেখেন যে এই সবজিটা যে সময় চৈত্র বৈশাখ মাসে এই মূলা ঠুলাগুলি দেখবেন যে মানুষ সে সময় খেতে চায় না, এই গরু বাছুরে খাওয়া যায়, ফুলকপি এইগুলি যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে, এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলির ব্যবস্থা করা হয়েছে।